এই যে সারা মাস রোজা রাখলো, সারা মাস রোজা রাখলো না, কত নামাজ পড়লো, তসবিহ তাহলিল ইত্তেকাব করলো, কত তারাবির নামাজ পড়লো, নফল নামাজ পড়লো। আর মুসলমানদের পোলারা যেমনি ঈদ হয়েছে আর অটো ভাড়া করে মনে করছেন কি বক্স বাজায় আর চুল কেটেছে ভাল্লুকের মতো, কি এরকম পোলা আছে না নাই? ওইগুলো কি ইন্ডিয়া থেকে এসেছে না আপনাদের পোলা? আমাদের পোলা না, এলে মুসলমানদের পোলা। এটা কি মুসলমানের সংস্কৃতি? আগের জমানায় আমরা দেখেছি কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাহলে শাস্তি স্বরূপ তার মাথার একটু চুল কেটে নিয়েছে, কি তাই না? আর এখন ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। কেউ আবার চুল কেটে নৌকা বানায়, কেউ আবার ধানের শীষ বানায়, কেউ আবার হাত পাখা বানায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি মুসলমানদের সভ্যতা? আর একটা মুসলমানদের সন্তানের আমি ইদানিং লক্ষ্য করেছি ছিঁড়া প্যান্ট আছে না নাই? বাজারে ছিঁড়া প্যান্টও বিক্রয় করা হয় আর মুসলমানদের পোলারা কিনে। আমি একটা এক্সাম্পল দিই, কোরআন হাদিসের কথা নয়, এটা বোঝার জন্য। মোটর সাইকেলে উঠছি একদিন, তো আমার পাশে আমার এক ছোট ভাই, তিনিও উঠছে, কোনো এক মাহফিলে বা কোথায় যাচ্ছে যেন। তো আমি লক্ষ্য করে দেখলাম যে ওর একটু প্যান্ট ছিঁড়ে। আমি ভাবলাম যে মোটর সাইকেলে একটা হোঁক আছে না নাই ব্যাগ রাখার জন্য। আমি ভেবেছি হয়তো বা হোঁকে বেঁধে ছেড়ে গেছে। মোটর সাইকেল থেকে গন্তব্যস্থলে পৌঁছার পর যখন নামছি তার পায়ের দিকে লক্ষ্য করে দেখছি তো আমি বললাম যে হোঁক তো একটা আর ছিদ্র হচ্ছে দু পায়ে। আর মুসলমানের পোলারা বাপের টাকা চুরি করে ওই ছিঁড়ে প্যান্ট কিনে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উচিত হবে আপনার ছেলে মেয়ে যেন ইসলামী সভ্যতায় মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? ভাল্লুকের মতো চুল যদি কাটে আপনার ছেলে, ভাত খেতে দিবেন না। কি রাজি আছেন তো? আর ছিঁড়ে প্যান্ট কেনার জন্য টাকা দিবেন না। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমার মূল আলোচনার দিকে চলে যাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। বলেন তো কোন সূরা? কোরআনুল কারিমের সূরা আছে কয়টি? 114। একটু জবাব দেওয়া যাবে কি যাবে না? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরান। আমাদের কিন্তু এগুলো জানা নাই, কোথায় কি আছে জিজ্ঞাসা করলে বলতে পারে, কিন্তু কোরআনে কয়টা সূরা আছে জানে না। যদি জিজ্ঞাসা করা হয় ছেলেদেরকে যে ইসলামের খলিফা কয়টা, তখন বলবে হুজুর যারা পাঞ্জাবি সেলাই করে তাদের কথা বলছেন। আর যদি এটা পারে না যে ইসলামের খলিফা 4টে, অথচ যদি বলা হয় বাংলাদেশের কয়েকজন নায়ক আর নায়িকার নাম বলো, বলবে হুজুর শুধু কি বাংলাদেশ বলবো না ইন্ডিয়ার ভিতরে যাব? তার মানে শাহরুখ খান পর্যন্ত ওর মুখস্থ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সূরাটি মাদানী। বলেন তো কোন সূরা? বিশ্বনবীর মদিনা জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। মোট রুকু রয়েছে 20টা। কয়টা রুকু? 20টা। আয়াত নাজিল হওয়ার কারণটা আমি বলবো, আগে অনুবাদটা করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, ওগো নবী আপনি ঘোষণা করে দিন ফাত্তাবিউনি, নবী আপনি জানিয়ে দিন তারা যেন আপনার অনুসরণ এবং অনুকরণ করে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে লক্ষ্য করে বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত যদি পেতে চাও,
তাহলে ফাত্তাবিউনি অগনবী তুমি বলে দাও তারা যেন তোমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তাদের পূর্বের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই আয়াতের অর্থ বুঝতে পেরেছি কি না আবার বলবো? আল্লাহ বলছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, মানে অনুসরণ এবং অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম তাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দেওয়া হবে। আর আল্লাহ হচ্ছেন গফুর রহিম, ক্ষমাশীল। যেরকম আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে গেলে আল্লাহ রসুলকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর ইবাদত করবেন আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবেন না, আপনি আল্লাহর জান্নাত যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইতে গেলে আল্লাহ রসুলের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি লক্ষ্য করে দেখলেন মক্কার কুরাইশেরা কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? ছিল না? এক সময় মূর্তি ছিল। ওই মূর্তির কাছে সিজদা দিয়ে তারা মাথা নত করতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে মক্কার কুরাইশরা, তোমরা মূর্তির কাছে মাথা নত করে কি চাচ্ছ? ওই মক্কার কুরাইশরা বলল, ওগো মুহাম্মদ, এই মূর্তির কাছে মাথা নত করে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। বলেন তো মূর্তির কাছে মাথা নত করে আল্লাহকে পাওয়া যায়? এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবীর উপরে নাজিল করলেন। আর এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবী বলে দাও মূর্তির কাছে মাথা নত করে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে নবী তোমার অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? শানে নজুল কেন আয়াতটা নাজিল হয়েছে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন মূর্তি ভাঙার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন মূর্তি ভাঙার জন্য, আর আমরা এসেছি মূর্তি গড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে ছবি টাঙানো আছে না নাই? এটা জায়েজ? নামাজ হবে? ফেরেশতা যাবে? শয়তান ভোর রাতে যায় বসে থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে কুকুর এবং কোনো প্রাণী জীবজন্তুর ছবি টাঙানো থাকবে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আলা তাসাবির। আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে বা কুকুর থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। যদি আমরা এই হাদিসটা মানি তাহলে আমরা নবীর অনুসরণ করলাম। কথা বলেন ঠিক কি না? নবীর অনুসরণ কোনটা? শুধু মুখে চুচু করলে কি নবীর ভালোবাসা পাওয়া যাবে? মসজিদে জিলাপি বিতরণ করলে কি নবীর ইতাআত করা হলো? নবী যা নিয়ে এসেছেন সেটা মানা, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করার নাম হচ্ছেন ইতাআত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবীর ইতাআত কোনটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যায়তে আল্লাহ তাআলা বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন
সেটা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন সেটা বর্জন করার নাম হচ্ছে নবীর ইতাআত, অনুসরণ, অনুকরণ করা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা এক জিনিস, আর অনুসরণ এবং অনুকরণ করা এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? অনুসরণ অনুকরণ করা হচ্ছে দেখে দেখে পথ চলা। একজন মানুষ সামনে দিয়ে হাঁটতেছে, আর পদচিহ্ন অনুসরণ করে করে পিছন পিছন যাওয়াটাই হচ্ছে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এই পৃথিবীতে সেটা মানাই হচ্ছে নবীর ইতাআত করা, আর যা করেননি সেটা বর্জন করা হচ্ছে নবীর ইতাআত করা। কিন্তু আমরা নবীকে মুখে ভালোবাসি, নবীর নাম শুনলে শুধু মুখে চুমা দিই আর চুচু করি, আর মসজিদ মসজিদ জিলাপি বিতরণ করি। এটা নবীর ভালোবাসা নয়। কিন্তু নবী বলেছেন যে উমুক করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু আমরা করলাম। বলেন তো এটা কি ভালোবাসা হলো? এটা কি ভালোবাসা হলো? আমি এক্সাম্পল একটা দিই এভাবে বোঝার জন্য, কোরআন হাদিসের কথা না, বোঝার জন্য। আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য কোরআনুল কারিমে মাসাল ব্যবহার করেছেন, এক্সাম্পল। কথা বলেন ঠিক কিনা? এক সুন্দরী রমণী রাস্তা দিয়ে যেতেছেন, বখাটে যুবক আছে না নাই? আপনাদের এই ব্রিজে আছে না নাই? এতিমের মতো তাকিয়ে থাকে, আছে না নাই? তো এক রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে যাচ্ছে, এক যুবক বলছে মেয়েকে ডিস্টার্ব দিচ্ছে, তার আগা দিকে দাঁড়িয়ে গেছে, বলছে আমি তোমাকে ভালোবাসি, এ অফার দিল। ওই মহিলা এখন সুন্দরী রূপসী এখন ওই যুবককে পরীক্ষা করবে, আসলেই ভালোবাসে না প্রতারণা করছে, এটা পরীক্ষা করার জন্য বলছে তুমি বুঝে শুনে বলো সত্যি কি আমাকে ভালোবাসো? ওই যুবক বলছে হ্যাঁ আমি সত্যি করে বলছি তোমাকে আমি ভালোবাসি। এই মহিলা বলছেন তোমার পরীক্ষা হবে, মনে মনে বলছেন তোমার একটা পরীক্ষা নেব, তুমি কত ভালোবাসো। তখন বলছে আমার তো রূপ দেখে তুমি পাগল হয়ে গেছো, আমি কি সুন্দরী, আমার চাইতে একটা বেশি সুন্দরী মহিলা পিছন পিছন আসতেছে। এই কথা বলা শেষ, ওই মহিলাকে ত্যাগ করা যুবকের শেষ, পিছন দিকে আর একটা সুন্দরী মহিলার কথা শুনে পিছন দিকে দৌড় দিয়েছেন। আচ্ছা বলেন তো তাহলে কি এই যুবক ওই মহিলাকে ভালোবাসলো? ভালোবাসলো? যেমনি শুনেছেন ওর চাইতে সুন্দরী মহিলা পিছনে আসছে, ওই মহিলাকে বাদ দিয়ে পিছন দিকে দৌড়াতে আরম্ভ করলো। কিন্তু আসলে ওই মহিলা কিন্তু পিছনে আসছে না। কিছু দূর যাওয়ার পর, 1 কিলোমিটার যাওয়ার পর আবার ওই প্রথম ওই মহিলার কাছে আসলো, বলছে কই তুমি যে বললা তোমার চাইতে একজন সুন্দরী মহিলা আসছে, কই দেখলাম না। কই যে আমি তো তোমাকে পরীক্ষা করলাম, সত্যিকার অর্থে তুমি আমাকে ভালোবাসো কি না এটা দেখলাম। সত্যিকার অর্থে যদি তুমি ভালোবাসতা তাহলে আমার চাইতে যতই সুন্দরী আমি অফার তোমাকে দিই না কেন, তুমি যেতে না। এখন আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি বলি, নবী বলছেন মিথ্যা কথা বলতে পারবে না, আর আমরা দিন রাত মিথ্যা কথা বলি। এটা কি নবীর অনুসরণ করা হলো? নবী বলছেন চুরি করতে পারবে না, আমরা চুরি করি। চুরি করতে করতে মসজিদে জুতা পর্যন্ত নিয়ে চলে যায়। আত্মাহিয়াত পড়বে কি চিন্তা করবে আমার জুতা আছে না নাই, এই তো হয়ে গেছে। কি বলবো, দুঃখের কথা, চোর বেড়ে গেছে। শুধু কি এই জুতা চোর, কলম চোর আছে, আছে না নাই? কলমের টাকায় লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, এটা তো ডাকায়েত। কথা বলেন, শিক্ষিত ডাকায়েত। প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচে কি পরা যাবে না, কাপড় পরা যাবে না। আর আমরা পরলাম। বলেন তো এটা কি নবীর ইতাআত করা হলো? নবীর ইতাআত হলো? অনুসরণ করা হলো? মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন যে পুরুষের টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি ঢাকা থাকবে, সেটা হবে, সে অংশটা কোথায় যাবে? দোজখে যাবে, জাহান্নামে যাবে। আর আমরা মনে হয় কন্ট্যাক্ট নিয়েছি এই লুঙ্গি দিয়ে রাস্তা ঝাড়ি দিই। কথা বলেন ঠিক কিনা? আর মহিলারাও কিন্তু বসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
মহিলারা টাকনুর ওপরে পড়বে না নিচে পড়বে? পরে কোথায়? ওপরে। আর পুরুষকে ওপরে পড়তে হবে না নিচে? পরে কোথায়? মানে পাল্টে গেছে। আরে কোনটা বেটা কোনটা বেটি চিনহাই উপায় নাই। তাহলে এটা কি নবীর অনুসরণ করা হলো? এটা কি নবীর ইতাআত করা হলো? ওই যুবকের মতো ভালোবাসি ভালোবাসি এটাই হলো। আমার ভাইয়েরা, নবীর অনুসরণ করা ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমরা অনুসরণ করব এবং অনুকরণ করব? কারণটা হচ্ছে আল্লাহ নবী, বিশ্ব নবী জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেন না। কি মিথ্যা কথা বলেছেন? যার আগের গুনাহ, যার পিছনের গুনাহ মাপ, এমন একজন নিষ্পাপ মাসুম ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিথ্যা কথা আমাদের আছে না নাই? আছে তো? মিথ্যা সাক্ষী নাই? আছে। এক প্যাকেট বিরিয়ানি দিলে, একটা বিড়ি দিলে ইমান বেঁচে দেয়, এরকম মুসলমান আছে না নাই? এই মিথ্যা সাক্ষী দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবার ষড়যন্ত্র আছে না নাই? যারা মিথ্যা সাক্ষী দিয়েছ, রেডি হয়ে থাকো, এটাই শেষ নয়, পরকাল আছে। হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকো। একদিন তোমাদের বিচার হবে। এই পৃথিবীর জমিনে যদিও না হয়, আল্লাহর আদালতে অবশ্যই তোমাদের বিচার করা হবে। আমার ভাইয়েরা, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এগুলো করলে কি আমরা মুসলমান হতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখাতে পারবেন কোনোদিন মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন? কিন্তু আমরা তো দিলাম। তো কিভাবে আমরা নবীর অনুসরণ করলাম বলেন তো? এটা কি অনুসরণ করা হলো? মিলাইবেন, শুধু মিলাইবেন। আমি যা বলছি মিলাইবেন, আমি কোরআন হাদিসের বাইরে বলবো না। আর যেটা বলবো সেটা এক্সাম্পল, সেটা আগে বলে দেবো এটা কোরআন এবং হাদিসের কথা নয়, বোঝার জন্য বলছি। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তাহলে এরকম করে যদি আমরা চলি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমাদের নসিবে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীদের সাথে কি আচরণ করেছিলেন, আর আমরা কি করি একটু মিলান তো। একটু যদি দেরি হয়ে যায় নামাজ পড়তে, অনেক মালিক আছে চাকরকে ধমক দেয় যে কাজে ফাঁকি দেওয়ার জন্য তোমাকে নামাজ পড়া লাগবে। তুমি যদি সামনে থেকে নামাজ পড়ো, আমার কারখানায় আর কাজ করতে পারবে না। এরকম ডাকাত আছে না নাই? এটা হচ্ছে ডাকাত। বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা নাও। হযরত আনাস বলেন, আমি এক নয় দুই নয় আল্লাহ রাসূলের খেদমতে দীর্ঘ 10টি বছর খাদেম হিসাবে ছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনের জন্য আল্লাহর নবী তাকে ধমক দিয়ে কথা বলেন নাই, আনাস তুমি এটা করেছো কেন বা এটা করনি কেন? একটা দিনের জন্য আল্লাহর নবী হযরত আনাসকে ধমক দিয়ে কথা বলেন নাই। অথচ আমরা সে দাস দাসীকে, যারা চাকর বাকর আছে, কর্মচারী, তাদেরকে আমরা দেখতে পারি না। তাহলে কি এটা নবীর অনুসরণ করা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সাথে কি আচরণ করেছেন আর আমরা কি করি, একটা শুধু মিলান। এভাবে সারা রাত যদি বলি, সারা রাত পার হয়ে যাবে, একটাও মিলবে না আমাদের জীবনের সাথে। তাহলে কিভাবে আমরা জান্নাত পাবো এই আশা করি? কিভাবে? কর্ম ঠিক করতে হবে আমাদের। মুখে ইমানদার, মুখে আমরা ইমানদার সেজে আছি, কিন্তু কর্মে নাই। মদ খাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন না খেতে বলেছেন? আমরা খাই না, কি করি? খাই। ইমান থাকবে, আল্লাহ নবীর ইতাআত পাবো। আর বিড়ি, সিগারেট, এটা কি? এটা তো অহরহ ব্যাপার। হ্যাঁ, মুসাল্লিদের কোমরে সব সময় এক মুঠো করে পাওয়া যায়।
নামাজের আগে একবার টানে উজুটা করে আর কখন ছটপট ছটপট করে। নামাজ কখন হুজুর শেষ করবে, আত্তাহিয়াতে যদি হুজুর একটু দেরি হয়ে যায়, মানে আমার বিড়ি খাইতে হবে হুজুর, তাড়াতাড়ি নামাজ সারো। মসজিদটা জেলখানা মনে হয়, অথচ আল্লাহ রসুল বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা আফগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর জমিনে যত জায়গা আছে সব চাইতে শ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যত খারাপ জায়গা হাট বাজার ঘাট মাঠ, কথা বলেন ঠিক কিনা? আমরা থাকি মসজিদে বেশি না হাট বাজারে? আল্লাহর নবী হাট বাজারে বেশি থেকেছেন না মসজিদে বেশি থেকেছেন? তো অনুসরণ কি আল্লাহর নবীর করা হলো? আর চার স্টলে কি হয়, চা খাতে সময় লাগে 2 মিনিট, একটা চা খাচ্ছে আর আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, চা খাওয়া শেষ হয় না মুনাফিকের। এরকম আছে না নাই? সমালোচনার জায়গা হচ্ছে 4 স্টল। যত পারবেন কম যাওয়ার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করা লাগবে। তাহলে আমরা নবীর ইতাআত করলে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ভালোবাসার কারণে, বিশ্বনবীকে মহব্বত করার কারণে, অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের পাপ রাশিগুলো ক্ষমা করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য নির্যাতিত হয়েছিলেন। আমরা কি হই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়, আর আমরা মসজিদে 37 লাখ সুবহানাল্লাহ 63 কোটি আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত আছি। আল্লাহর নবী মনে হয় যে আপনার জন্য সিজদায় পরে পরে কাঁদবেন। কি কাঁদবেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে আপনার প্রতিবাদ করতে হবে যদি মুসলমান হয়ে থাকেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي ولدي والناس أجمعين। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সকল কিছু চাইতে, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজনদের চাইতে, তোমার সকল কিছু চাইতে আমি বিশ্বনবী যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদের সকল কিছু চাইতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। The second caliph of Islam, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ভালোবাসি তবে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, তুমি এখনো কামিল ঈমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পর আল্লাহর নবী বিশ্বনবীকে যখন হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সজ্ঞানে বলতেছি আমার জীবনের চাইতে, আমার কলিজার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর রে, তুমি এতক্ষণে তুমি তাকুল ঈমানদার হয়েছো, পরিপূর্ণ ঈমানদার হয়েছো। সুবহানাল্লাহ। সকল কিছুর চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কিন্তু আমরা নেতার জন্য জীবন দিই। নেতা যদি বলে ওর ঘর বাড়ি পুড়ে আয়, আমরা সাথে সাথে সেই নেতার কথা মানি। কথা বলেন ঠিক কিনা? সকাল বিকাল হুজুর ধর আর নাস্তা কর। কেন? তোমার কি খাদ্যর অভাব পড়েছে যে হুজুর দিয়ে তোমাকে নাস্তা করা লাগবে? কি এরকম স্লোগান আছে না নাই? ওই পাতি নেতার কথা শুনে তুমি হুজুরের সাথে খারাপ আচরণ করো, কিয়ামতের দিন তোমার নেতাকে খুঁজে পাবে না। আপনি কেমন ঈমানদার এটা যাচাই বাছাই করার জন্য বেশি কিছু দরকার নাই। আপনার মসজিদের ইমামের সাথে আপনার আচরণটা কেমন এখানে বোঝা যায়। কি আছে না নাই? হুজুর দেখলেই মটকা গরম,
কেন? হুজুররা কি করেছে বলেন তো? হুজুরদের দোষ কি? এত যে হুজুরদের পিছনে লেগে থাকেন, আসতে গেলেও দোষ, জোরে গেলেও দোষ। হুজুর দাওয়াত পেয়েছে, তাড়াতাড়ি করতেছে। হুজুর এত খাওয়া খেয়েছে, হাঁটতে পারে নাই। সব সময় শুধু হুজুরের দিকে নজর। আমার ভাইয়ারা, তাহলে বিশ্বনবীকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করা লাগবে। সকল কিছু চাইতে বিশ্বনবীকে ভালোবাসা লাগবে। বাংলাদেশের একজন নায়ক ছিল সালমান শাহ, মারা গেছেন। আহারে, তার জন্য কত বাংলার যুবকের দরদ, তাদের প্রাণের নায়ক মারা গেছে। এই জন্য শোকে পায়খানার হারপিক খেয়ে কয়েকজন যুবক মারা গেছে, নাউজুবিল্লাহ। আহারে, পায়খানার হারপিক খেয়ে শোকে মারা গেছে, নায়ক মারা গেছে। তাহলে আমি 2008 সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম, যে মেসে থাকতাম। 2008 সালে নায়ক মান্না মারা গিয়েছিল। তো ওই মেসের যিনি বুয়া ছিল, খালা কাজের, উনি মনে হয় যে আমাদেরকে সেদিন ভাত খাইতে দিবে না, এরকম অবস্থা। মানে এত মেজাজ খারাপ, নায়ক মান্না মারা গেছে। আহারে, কত শোক পালন করছে। বাস্তব কথা বলছি, 2008 সালের ঘটনা, আমি যখন দাখিল পরীক্ষা দিই। তাহলে একজন নায়কের জন্য যদি তোমার এত আফসোস হয়, অনুতাপ অনুশোচনা হয়, একজন হুজুরের জন্য কেন হয় না তোমার? বিশ্বনবীকে যখন গালি দেয়, কেন তোমার রক্ত গরম হয় না? তুমি কেমন মুসলমান? তোমার আমল আখলাকটা কেমন? বিশ্বনবীকে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, আর তুমি ধৈর্য ধারণ করে বসে থাকো। মানে আমি ভালোতে নাই, মন্দতে নাই, ওরে শয়তান রে। আল্লাহ বলছে আগে ওকে উল্টা। একটা হাদিস আছে, একটা অবৈধ গ্রামকে উল্টানোর জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে আদেশ দিয়েছিলেন, জিবরাইল যাও অমুক গ্রামকে ধ্বংস করে আস। হযরত জিবরাইল দেখলেন আল্লাহর ঘর মসজিদে বসে একজন খুব জিকির করতেছে, সুবহানাল্লাহ 63 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ। এই দৃশ্য দেখার পর জিবরাইলের হৃদয়ে ময়ে যাচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এমন গ্রাম ধ্বংস করতে পাঠালে যে সবসময় জিকির করছে, আর কেমন করে ধ্বংস করব? আল্লাহ বলছে ওই শয়তানকে আগে উল্টা। ওই একাই বাঁচতে চেয়েছে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের পাঞ্জরে যে গাঞ্জা খাবে খাক, ওই ভালোতে নাই মন্দতে নাই। ইসলামের নিয়ম কি হচ্ছে? মানরা মুনকারান, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যে যা পারবে করুক, আমি বাঁচলে বাপের নাম, এটা কি নিয়ম? কুয়াংফুসাকুম আহলিকুম নার। আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে বাঁচাও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবীকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ এবং অনুকরণ করা লাগবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে যুগে যুগে অনেকেই ভালোবেসেছিলেন, কিন্তু বিশ্বনবীকে ভালোবাসার পর আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। তার মানে বোঝা গেল শুধু মুখে বিশ্বনবীকে ভালোবাসলে হবে না, আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে। যার দৃষ্টান্ত হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব। কি নাম শোনেন নাই? আবু তালিব। এমন একটা সময় ছিল, সিচুয়েশন ছিল, মক্কা নগরীতে বিশ্বনবীর পা রাখার জায়গা ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য সমস্ত সম্পদকে উইল করে দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ, সমস্ত সম্পদ দান করে দিয়েছিলেন। আরব জাহানের শ্রেষ্ঠ নারী ছিলেন কে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং সালাম দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আর আমরা দান করতে কি করি? কার্পণ্য করি। শয়তান বলছে দিস না, দিলে কমে যাবে। আল্লাহ বলছেন ইয়া বানি আদম আনফিক, হে আদম সন্তান দান করো, আলাইকা, আমি তোমাকে দান করব। আল্লাহ যেখানে গ্যারেন্টি দিচ্ছে দান করো আমার রাস্তায়, আমি তোমাকে দিব, এরপর আমরা বখিলি করি, কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় এতিমখানায় আমরা দান করতে চাই না, সম্পদগুলোকে শুধু গোছায় গোছায় রাখছি।
এই সম্পদগুলো বিষধ সাপ হবে, আপনার কপালে দাগ দিতে থাকবে। আমার প্রিয় ভাইরা, তাহলে বিশ্বনবীকে শুধু মুখে ভালোবাসলে হবে না। আবু তালিবের দুইজন সন্তান ছিল, একজনের নাম হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সন্তানের চাইতে আল্লাহ নবী বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো আবু তালেব। জোরে কান সুবহানাল্লাহ। মানে সন্তানের চাইতে ভাতিজাকে বেশি ভালোবাসে। এই গুণটা কি কম নাকি বলছেন? এটা মেলায় না, একটু 19-20 তো হওয়ার কথা। আমারও সন্তানও আছে, ভাতিজাও আছে। ভাতিজার ওপর ময়া আছে, কিন্তু সন্তানের ওপর যা আছে অতটুকু নয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আবু তালিবের নিজের সন্তান দুইজন ছিল, দুইজন সাহাবী। এরপর আল্লাহর নবী কি তাদের চাইতে বেশি ভালোবেসেছেন। এরপরও জাহান্নামে গেল, এরপরও জাহান্নামে গেল। তার মানে বিশ্বনবীকে শুধু ভালোবেসেছেন, কোলে আগলিয়ে রেখেছেন। কেউ বিশ্বনবীকে কটূক্তি করেছে, প্রতিবাদ করেছে যে আমি আবু তালিব থাকতে মুহাম্মদের গায়ে একটা ফুলের ছিটকিও পর্যন্ত লাগতে দিব না। কিন্তু বিশ্বনবী যেটা আনিত দিন এনেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, এই কোরআন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা হোক, এই আনিত দিনকে সে গ্রহণ করেন নাই। আল্লাহ তার হেদায়েত নসিব করেন নাই, যার কারণে সে বিশ্বনবীকে ভালোবাসার পরও সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামী বাসীদের ভিতরে যত মানুষ জাহান্নামে যাবে, এই জাহান্নামবাসীদের ভিতরে সবচাইতে যে লোকটির কষ্ট কম হবে সেটা হচ্ছে আবু তালিব বিশ্বনবীকে ভালোবাসার কারণে। যেরকম সুবহানাল্লাহ। সেই শাস্ত্রীটা কি? আগুনের জুতানো পরা হবে, আগুনের জুতা পরা হবে। কি এটা কি সম্ভব? মানুষের পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব? জাহান্নামের আগুন কি তেজ, কি পাওয়ার! দুনিয়ার জমিনের আগুন চেরাক কিংবা হারিকেনে আমরা 30 সেকেন্ড এই আঙ্গুল রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আগুনের চাইতে ৭৭ গুণ আগুনের তেজ হবে জাহান্নামের। নাউজুবিল্লাহ বলেন। অথচ সর্বনিম্ন শাস্তি হচ্ছে আগুনের জুতা পরানো হবে। চিন্তা করেছেন? তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু, এর শাস্তির নিয়মটা কতটুকু, জাহান্নামের গভীরতা কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলোচনা করছেন, এমন সময় একটা বিকট আওয়াজ শোনা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি এটা জানো কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, আজ থেকে ৭৭ বছর আগে একটা পাথরকে জাহান্নামের ওপরে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের সর্বনিম্নতম স্তরে পৌঁছতে ৭৭ বছর লেগে গেল। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু? যদি দুনিয়াতে নবীর অনুসরণ না করেন, আল্লাহর আনুগত্য না করেন, আল্লাহ যেটা বলেছেন সেটা না মানেন, তাহলে আপনাকে ওই জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামে সর্বনিম্নতম স্তরে যাকে রাখা হবে সে হচ্ছে মুনাফিক। এই মুনাফিক আছে না নাই? আমাদের মাঝে আছে না নাই? আছে। এমনভাবে পাগড়িও পরবে, টুপিও পরবে, জুব্বাও পরবে, আমাদের মাঝে ঘুরবে, আমরা টের পাই না। মুনাফিকদের আলোচনা আসবে। তো যে কথা বলছিলাম, আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, কিন্তু এরপর ওই ভালোবাসা আল্লাহ জান্নাতে তাকে নিয়ে যেতে পারেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবী বিশ্বনবী গেলেন, তাকে কালিমা তালকিন দেওয়ার চেষ্টা করলেন। চাচাজি, শুধু একটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা বলছে, মুহাম্মদ যা বলছে এই কথা শুনিও না। লাস্ট বয়সে তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগাইতে যাইও না।
নসিবে হেদায়েত দেয়নি, সে হেদায়েত গ্রহণ করতে পারেনি, ইসলাম গ্রহণ করতে পারেনি। এরপরও বিশ্বনবীর চাচার জন্য মন কান্দে, প্রাণ কান্দে। আল্লাহর নবী বিশ্বনবী চাচার জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 56 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী হ্যাঁ, আপনি যাকে তাকে ইচ্ছা করে দোয়া করে হেদায়েত করতে পারবেন না। এই হেদায়েত করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত করি সে হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাকে হেদায়েত না করি তুমি যতই দোয়া করো না কেন সে হেদায়েত পাবে না। জোরে কোন ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর মন কান্দে, প্রাণ কাঁদে চাচার জন্য, আবার তিনি দোয়া করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন ঈমানদারদের জন্য, কোন কাফেরদের জন্য ঈমানদার দোয়া করা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছে কোন ঈমানদার তাদের জন্য দোয়া করতে পারবে না আল্লাহ যাকে হেদায়েত করেনি। তাহলে যাকে তাকে ইচ্ছা করে আমরা ঈমানদার বানাতে পারবো না, জায়েজ নাই। কিন্তু আমরা সকলের জন্য দোয়া পড়িনি, জানাজা পড়িনি। গাঁজাখোর, মদখোর, জুয়ারু, তাবারু, নামাজ পড়ে না একান্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, গাছের সাথে ধাক্কা মেরে গাছকে বলে ভাই 60 দিন, এরকম মুসলমান আছে না নাই? ওদেরও জানাজা পড়ে দিই। আলোচনা একটু পরে আসছে, সময় যদি পাই আলোচনা গুরুত্বপূর্ণ আসছে। তাহলে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবীকে এত ভালোবাসার পরও জাহান্নামে যাওয়া লাগবে অনুসরণ না করার কারণে। আল্লাহর নবী অনুসরণ এই জন্য করা লাগবে, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন রাজা, বাদশাহ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চারিত্রিক সনদপত্র দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কান আল্লাহু আকবার। নবী হ্যাঁ, আপনি নিশ্চয় মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আর আমাদের চারিত্রিক সনদপত্র দেয় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান। আমি হুজুর, আমাকে গেলে যেই চারিত্রিক সনদপত্র দিবে, একজন দাবারু, মোচারু, গাঁজাখোরের জন্য একই, কথা বলেন ঠিক কিনা? একজন মদখোরের জন্য একই, একজন সুদখোরের জন্য একই, একজন জেনাকার, ব্যভিচারিণীর জন্য একই সনদপত্র দেয় কি দেয় না? আর আল্লাহ নবীর চারিত্রিক সনদপত্র আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আল্লাহর নবী কোনোদিন বানিয়ে একটি কথা বলেন না, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে নিজের ফায়দা লুটার জন্য অনেক বানিয়ে বানিয়ে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলি সম্পদকে আরোহণ করার জন্য, কিন্তু আল্লাহর নবী একটিও জীবনে মিথ্যা কথা বানিয়ে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীজি নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি নিজ থেকে কোনো কথা বানিয়ে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল। আল্লাহ তাআলা বলছেন, আমার নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম, নবীর কণ্ঠনালী আমি আল্লাহ কেটে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যা কিছু বলেছেন আল্লাহর ওহীর মাধ্যমে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথায় কথা আসে, সরিষাতে তেল আসে। একটা কথা মনে পড়লো, এই জন্য বলছি। আল্লাহর নবী বিশ্বনবী যখন মিরাজে গেছিলেন,
বলেন তো বাইতুল মুকাদ্দাস যে তিনি সফর করেছিলেন, তো তিনি কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গণনা করতে গেছিলেন? এরপরও আবু জেহেল ঠেকাবার জন্য প্রশ্ন করেছিলেন কি করেন নাই? আল্লাহর নবী যখন মিরাজ করে আসলেন, আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি মিরাজ করতে গেছো, বাইতুল মুকাদ্দাস তুমি সফর করেছো, ঠিক আছে, তো বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা জানালা আছে? আচ্ছা বলা যাবে? আমি যেই মসজিদে ইমামতি করি, 11 বছর থেকে ইমামতি করি, কয়টা দরজা জানালা আছে আমি এই পর্যন্ত বলতে পারবো না। আসলে কি আমি ইমামতি করার জন্য যাই, নামাজের জন্য, না দরজা জানালা গণনা করতে যাই? কোনটা? ইমামতির জন্য। তা আল্লাহ নবী কি দরজা জানালা গণনার জন্য গেছেন? এরপরও ঠেকাবার জন্য প্রশ্ন করেছে। এরকম বেকুব মানুষ আছে না? নাই এখনো হুজুরকে টেস্ট করে, হুজুর পাচ্ছে কি না। আরে আর প্রয়োজন নাই প্রশ্ন করা, তাও হুজুরকে টেস্ট করবে। আর আমরা যদি বলি ঠিক আছে ভাই এখন বলবো না, আগামীকাল, হুজুর জানে না। হুজুর কি জানে না? জানা সত্ত্বেও আমরা না বলার চেষ্টা করি, কারণ ভুল যদি হয়ে যায় ওই কথা আমল করবে। কথা বলেন ঠিক কি না? যারা প্রকৃত আলেম চার্ট করে উত্তর দেয় না, হঠাৎ উত্তর দেয় না কি যে হ্যাঁ এটা হবে। কিন্তু যারা ফেসবুক আলেম, ইউটিউব আলেম, সার্চ দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ যাবে, কি বলছে না ওটা, হ্যাঁ যাবে, জায়েজ আছে, জায়েজ আছে। হ্যাঁ রে মুলবি রে, তোমার বাড়িতে গোয়েন্দা বিভাগ দিয়ে সার্চ করলে একটা কোরআনুল কারিমের আয়াত খুঁজে পাওয়া যাবে না তোমার টেবিলে, আর ফতোয়া দিয়ে দেয়। ফতোয়া কি এত সহজ হয়ে গেল? আপনার ফতোয়ার দ্বারা যদি একটা মানুষ আমল করে আপনি গুনাহগার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? কি বলবেন? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনোদিন বানিয়ে কথা বলেন নাই। আল্লাহ বলছেন যেহেতু আমার নবীকে প্রশ্ন করেছেন জবাব দেওয়া লাগবে। হে জিব্রাইল, তুমি বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর চোখের সামনে তুলে ধরো, এক একটা সাইড তুমি ঘোরাবা, কয়টা দরজার জানালা আছে দেখে দেখে আমার নবী উত্তর দিয়ে দেখছে রে। কান সুবহানাল্লাহ বলেন তো, আল্লাহর দ্বারা সব সম্ভব হয় কি হয় না? ইজা কাজা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যে কোনো সিদ্ধান্ত আল্লাহ হও এই কথা বলার সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ এই ফেরাউনকে চুবাবার জন্য আল্লাহ কি বলেছেন? হও ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কি হয় নাই? শেষ, খতম, 14 গোষ্ঠী সব ডুবে মারা গেছে। আল্লাহর কোনো কিছু করা লাগে না, আল্লাহ শুধু হুকুম করলে সেটা হয়ে যায়। তাহলে আল্লাহর নবী জিন্দেগিতে একটিও বানিয়ে কথা বলেনি, আর আমরা বানিয়ে ছাড়া কথা বলতে পারি না। তাহলে এটা কি নবীর অনুসরণ করা হলো? অনুকরণ করা হলো? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবীর চরিত্র কেমন ছিল আর আমাদের চরিত্র একটু মিল যদি থাকে তাহলে বোঝা যাবে যে আপনি ইমানদার, আল্লাহর নবীর অনুসরণ করেন। আর যদি মিল খুঁজে না পাওয়া যায় বুঝতে হবে যে আমি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী চরিত্রটা কেমন ছিল এটা জানার জন্য একদল সাহাবায়ে কেরাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। হে উম্মুল মুমিনিন, বিশ্বনবীর চরিত্রটা কেমন একটু বর্ণনা করুন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কানা খুলুকুল কোরআন, হে আল্লাহর নবী সাহাবীরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ে দেখো নাই? আল্লাহর নবীর চরিত্রটাই হচ্ছে কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ ভালো কি মন্দ এটা জানার জন্য একজন স্ত্রী যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন মানুষ এটা জানার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, স্ত্রীকে বললেই হবে। আপনি যে কোন জায়গা মানুষ আপনার স্ত্রী বলে দিবে। কথা বলেন ঠিক? স্ত্রীর কাছে ভালো হওয়া অত সোজা নয়। আমি হুজুর বাংলাদেশের অনেক জেলায় ওয়াজ করতে যাই, কত বড় বড় মানুষ, বাবার বয়সী মানুষ, দাদার মানুষ আমাকে হুজুর বলে ডাকে, কিন্তু 3 জনের কাছে আমি এই পর্যন্ত হুজুর হতে পারলাম না। বলবো কার কার কাছে? বলবো একটা গ্রামের কাছে, মানে গ্রামে আমাকে মাসুম বলে ডাকে, এই ছোটো পোলাপানা, এই মাসুম। আর একটা মায়ের কাছে মা বলবে তুই যতই ওয়াজ করে বেড়া তুই মাসুম। আরেকটা হচ্ছে স্ত্রী, আমার বাড়ি একটু দূরে, স্ত্রী শুনতে পাবে না ইনশাল্লাহ, নাকি? শুনলে ফের আজকে অবস্থা খারাপ, এখানে থাকা লাগবে। তো যাই হোক, বোঝার জন্য বললাম আর কি। তাহলে আল্লাহ রসুলের চারিত্রিক শানির পত্র
তার স্ত্রী দিয়েছেন যে আল্লাহর নবীর চরিত্র ছিলেন কি কোরআনুল কারীম। আর স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কি, বলবে আমাকে প্রতিদিন মারে। কি বলবে কি বলবে না? ওহ, বিহার আগে ওই চুলের কত প্রশংসা করেছে, তোমার চুলের সুঘ্রাণ না পেলে আমার ঘুম আসে না। আর ভাত রান্না করতে গিয়ে ভুলবশত একটা চুল পড়ে গেছে তোমার স্ত্রীর মাথা থেকে, আর এই চুলের মুঠি ধরে তুমি মারো। আল্লাহর নবী বলেন কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, সে জান্নাতে যাবে, বলেন তো স্ত্রী যদি স্বামীর সাথে ভালো আচরণ করে তাহলে তাও বলবে নাকি? নাহলে কি বলবে? আর যদি না হয় আল্লাহ মরেছে তো খুব ভালো হয়েছে, স্বামী বলবে আল্লাহ মরেছে তো ভালো হয়েছে, আমি আর একটা বিবাহ করব। আর স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, তাহলে সেটাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যা নিয়ে এসেছেন সেটা মানতে হবে। আর যদি বিরোধিতা করেন বুঝতে হবে আপনি মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা একটু বলে শেষ করব। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত বড় সাহাবী ছিল শুনুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক নয় দুই নাই 12টি বছর ধরে নামাজ পড়েছিলেন। শুধু তাই নাই, আল্লাহর নবী যেখানে দাওয়াত খাওয়ার জন্য যেতেন তার সাথে যেতেন, জানাজার নামাজও যেতেন। এত বড় একজন সাহাবী ছিল, সবসময় আল্লাহর নবীর সঙ্গে তার উঠা বসা ছিল। এত বড় একজন সাহাবী হওয়ার পরও কেন জাহান্নামে যাবে শোনার দরকার আছে না নাই? শুনবেন, সংক্ষিপ্ত করে বলে দিই। প্রধান মেহমান চলে এসেছেন, প্রধান মেহমান চলে এসেছেন, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দেব। এটা বলি, বলি আল্লাহর নবী বিশ্বনবী এক মজলিসে বসে আছেন। এমন সময় একটা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার পূর্বে আমার বাবা 2টা ওসিয়ত করেছেন। একটা ওসিয়ত হচ্ছে আপনার জুব্বা দিয়ে যেন আমার বাবাকে দাফন কাফন করা হয়। 2 নম্বর ওসিয়ত হচ্ছে স্বয়ং আপনি গিয়ে যেন আমার বাবার জানাজার নামাজ পড়ান। ওসিয়ত কয়টা? সন্তানকে যদি ছেলে মেয়ে ওসিয়ত করে যায় যে হাফিজা মাদ্রাসায় 10 কাঠা জমি দিও, বাপ মরা সারা বলছে বাপ যা করেছে করেছে, বললে বাদ দেন তো। কি ওসিয়ত যদি করে যায় পূরণ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা কি করি, এই বাপের মাথা ঠিক ছিল না, ওই হাফেজা মাদ্রাসায় হাত ছেড়ে দিয়েছে, হুজুর বলেছে, ওই ওয়াজের ঝোঁকে হাত ছেড়ে বসে আছে। কি এরকম করা যাবে? ওসিয়ত যদি করে যায় তো সেটা পূরণ করবেন। কি ইনশাল্লাহ রাজি আছি তো? 2টা ওসিয়ত করার কথা বলল। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুব্বা মোবারক খুলে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য। সুবহানাল্লাহ বলেন। দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম হযরত ওমর ওই সময় উপস্থিত ছিলেন। আল্লাহর নবী জামা মোবারক টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই মুনাফিকের জন্য আপনি জুব্বা দিতেছেন? আল্লাহর নবী বলছেন ওমর তুমি চুপে যাও। আচ্ছা বলেন তো, হেডমাস্টার যদি ছাত্রকে বলে তুমি চুপে যাও, ওকে বারবার প্রশ্ন করে, কি করে? আল্লাহর নবী যখন বলছেন ওমর চুপে যাও, তখন চুপে গেছে। জুব্বা মোবারক দিয়ে দিলেন। এবার জানাজার নামাজে যাওয়ার পালা। কোথায় যাওয়ার পালা? জানাজার নামাজে। তখন হযরত ওমর আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন না
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতা। আল্লাহ তাআলা এই মুনাফিকের জন্য কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, নবী হে আপনি এক নয় দুই নয়, এই মুনাফিকের জন্য যদি ৭০ বার দোয়া করেন, এরপর আমি আল্লাহ এই মুনাফিকের দোয়া কবুল করব না, মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। কাকে বলছেন? আল্লাহর নবী, বিশ্ব নবীকে। এরপরও আল্লাহর নবী চলে গেছেন জানাজার নামাজ পড়ার জন্য। সকল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন। হযরত ওমর দাঁড়ায় না, আকাশের দিকে লক্ষ্য করে তাকায়। হযরত ওমর এমন একজন নেতা ছিলেন, হযরত ওমর শানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কয়েকটা আয়াত নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। সকলে জানাজার দাঁড়িয়ে গেছেন, হযরত ওমর দাঁড়ায় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীর শানে একটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, নবী হে আপনি খবরদার খবরদার, এই জাতীয় মুনাফিকদের জন্য আপনি জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। আর আমরা হুজুররা ওই গাঞ্জাখোর, মদখোর, দাবারু মোচারুর জন্য আমরা দোয়া পড়ে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহি, আল্লাহর নাম নিয়ে রসুলের মিল্লাতের উপর তোমাকে রেখে গেলাম। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের এই মধ্যখানে এর চাইতে চিটারি বাটপারি কথা নাই। কথা বলেন ঠিক কিনা? ও উজু পর্যন্ত করতে যায় না। আর ওকে কী করি, আল্লাহর নাম নিয়ে বিশ্বনবীর দলে রেখে চলে এলাম। হায় রে টাটকা মুনাফিক, হা রে। আমি হুজুর বাগচারে হুজুর, চাপাই নবগঞ্জে হুজুর কেন? কাবা শরীফের ইমাম এনেও যদি এই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধীর জন্য দোয়া করেন, আল্লাহ কি দোয়া কবুল করবে? যেখানে আল্লাহর নবীর দোয়া কবুল করবেন আল্লাহ বলছেন। কাজে আসুন, মুনাফিকি করে লাভ হবে না। ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সবচেয়ে জাহান্নামের সর্বনিম্নতম স্তরে যে লোকটিকে দেওয়া হবে সে হচ্ছে মুনাফিক। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিল। সে কোথায় যাবে? সে নামাজ পড়েছে, হজ করেছে, দাওয়াত খেয়েছে, সব কিছু করার পরও কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী যে আনিত দিন কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন এটা সে চাই নাই। এরকম সমাজের লোক আছে না নাই? আছে? আপনাদের এলাকায় আছে? আমার রাস্তা ঘেরবে নাকি? হ্যাঁ, মুসিবত হতে পারে। এরকমও আছে, এরা হচ্ছে টাটকা মুনাফিক। সব পারে, কিন্তু হুজুররা যদি কালিমার দাওয়াত দেয় এটা সহ্য করতে পারে না। এই মোল্লারা মসজিদে থাকবে, সুবহানাল্লাহ 33 কোটি আলহামদুলিল্লাহ 37 লাখ পড়বে, মসজিদে যাবে, বিয়ে পড়া হবে, বাতাসা খাবে, মিষ্টি খাবে, ফলমূল খাবে, আর কেন এরা সংসদে আছে? কি এরকম আছে না নাই? এই কোরআন পার্লামেন্ট সহ সব জায়গায় কোরআনের আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক, নাহলে শান্তি থাকবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। আমার জন্ম থেকে, আমি যখন থেকে হুঁশ হয়েছে এই স্লোগান শুনে আসতে, এই জন্য তো ঘর বাড়ি পুরে সব ছারখার হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।